সুরধনী গঙ্গার তীরে, গঙ্গার তীরে অন্তরঙ্গ ভক্ত গোষ্ঠী কাছে পেয়ে, কাছে পেয়ে সে যে ধুলায় গড়ি দিয়েছে মা, ধুলাই গড়ি দিয়েছে মা, ধুলাই গড়ি দিয়েছে মা। ও মা বল হরি বল, হরি বলে ধুলায় গড়ি দিয়েছে মা, বল হরি হরি বলে ধুলাই গড়ি দিয়েছে মা। মা বললেন নিতাই, নিমাই ধুলাই গড়ে দিল, তোরা দাঁড়িয়ে দেখলি রে, কেউ ধরতে পারলি না? নিতাই বললেন মা ধরেছিলাম, কিন্তু জানো মা, আমরা যে জন ধরি সেই জন পরি, যিজনে ধরি সেই জনে পড়ি। ও মা তোর নিমাইয়ে সঙ্গে সঙ্গে আমরা যে জন ধরি সেই জন পরি, তোর নিমাইয়ে সঙ্গে সঙ্গে ও মা ধুলাই যাই গো গড়া গড়ে, ধুলাই নাই মা গড়া গড়ি, ধুলাই যাইবা গড়া গড়ি। ও মা বিশ্বাস করো, আমরা কেউ মারি, সমাধুর্য লীলা দর্শন করে মহাজন পদ লিখিল, ধুলাই ও ধূসর অঙ্গ গদ গদ ভাব, আর ধুলাই তুষার অঙ্গ গদ গদ হয়, এ রাধা মোহন পদ করো তহিয়া, এ রাধা মোহন পদ কদ তুহিয়া। গৌরাঙ্গ লীলা এখানে রইল, গৌরাঙ্গ লীলা এখানে রইল, সবাই মিলে বৃন্দাবনে চলো, গৌরাঙ্গ লীলা এখানে রইল, সবাই মিলে বৃন্দাবনে চলো। জয় জোগারে হরি বলো, গৌরগুলি হরি বলো, বৃন্দাবনে চলো, গৌরগুলি লাই এখানে রইল, সবাই মিলে বৃন্দাবনে চলো। গৌরগুলি লাই এখানে রইল, এখানে রইল। জয় রাধা। গৌরলীলা এখানে বিশ্রাম রেখে সাধুগুরু বৈষ্ণবের চরণে ধরে ধরে সবাই আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। আমা বাবা, আপনারা সবাই জানেন, বৃন্দাবনে যেতে হলে রাধারানীর চরণে দুবাহু উত্তোলন করে আত্মনিবেদন করতে হয়। সবাই দুবাহু উত্তোলন করে আত্মনিবেদন করে বৃন্দাবনে প্রবেশ করে সবাই ব্রজরস আস্বাদন করবো। সবাই জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি 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 জয় রাধা। বৃন্দাবনে যাওয়ার পথে যা দেখলাম একটুখানি বলি না। অনেকেই হাত তুললো এভাবে, অনেকে তুললো এভাবে, অনেকে আবার তুললই না। আপনারা জানেন, নবদ্বীপ বৃন্দাবনের মাটির চেয়েও দামি মাটি এই জায়গার মাটি। এখানে যে যেমন করে জমা রাখবে তারটা কিন্তু তেমন করেই বাড়বে। শাস্ত্রে বললেন, এখানে এখন যারা এইভাবে হাত তুলে জমা রাখলো এরা এরকমই যায়, এরকমই পাবে। এ জন্মে যদি এরা ভক্ত নাও হয়, এরা পরের জন্মে ভক্ত অবশ্যই হবে। যারা এর থেকে আর তুলতে পারলো না, এরকমই চায়, তারা ঠিক এরকমই পাবে। এ জন্মে নয়, পরের জন্মে তাদের টিকটিকি হয়ে জন্ম হবে। টিকটিকির হাত দুইটা কেমন? হরে কৃষ্ণ। পরের জন্মে তারা এরকমই পাবে, যারা এইভাবে এইভাবে হাত তুলে জমা রাখলো
পরের জন্মে তারা টিকটিকি হবে। হাত থাকা সত্ত্বেও যারা তুলল না, পরের জন্মে হাতও থাকবে না, পাও থাকবে না, ফিক্সড হয়ে যাবে। কি হবে জানেন? পরের জন্মে হবে সাপ, হবে না মাপ। আমার বলার কর্তব্য আমি বললাম, আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। হরে কৃষ্ণ। আর একবার সুযোগ দেব না ওইটাই ফাইনাল থাকবে? সুযোগ আর একবার? তাহলে আগেরটা ক্যান্সেল করে দেই নাকি? আগেরটা ক্যান্সেল, এখন যেটা হবে ফাইনাল। জয় রাধে। বুঝতে পারলেন তো কোনটাতে কি হবে? না তুললে সাপ, এইভাবে টিকটিকি, এইভাবে ভক্ত। এবার ফাইনাল, আপনারা তৈরি হন সবাই। আচ্ছা, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি 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 রাধা কা নাম अनमोल बोलो राधे राधे। राधा का अनमोल बोल राधे राधे। राधा का नाम अनमोल बोल राधे राधे। ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे। ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे। गंगा भी बोल राधे, विष्णु की बोल राधे। शंकर का टुकड़ो आवाज बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोल राधे राधे। राधा का नाम अनमोल बोल राधे राधे। गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे। गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे। गंगा भी बोल राधे, यमुना की बोल राधे। अरे गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे। समुद्र तरंग आवाज बोलो राधे राधे। नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 सबाई मिले राधे राधे। बाहु तुले राधे राधे ताली बजा के राधे राधे ताले ताले राधे राधे एक साथ राधे राधे जोरे जाने राधे राधे সবাই মিলে। राधे राधे। সবাই তালি দিচ্ছে তো? বাহ, তাল ঠিক আছে আপনাদের। সবাই তালি দিচ্ছে, এর মধ্যে আবার দুই একজন দিচ্ছে না। একটু দাঁড়ান মা, দাঁড়ান, খুব ভালো হচ্ছে সত্যি। তালি দিলে কি হয়, না দিলে কি হয় একটুখানি শোনেন। শাস্ত্রে বললেন যারা হরিবাসরের তালি দেয় তার সংসারের যত তালি ভগবান নিজেই দিয়ে আসে। সংসারের তালি কোথায় কোথায় দেওয়া হয় জানেন? কারো যদি চালের টিন ফুটে হয় তালি দেওয়া লাগবে, না হলে যে জল পড়বে। কারো যদি বেড়া ফুটে হয় তালি দেওয়া লাগবে, না হলে বাতাস ঢুকবে ঠান্ডার দিনে। আবার দেখবেন কারো যদি মশারি ফুটে তালি দেওয়া লাগবে না, নাহলে মশা ঢুকবে। হরিবাসরে যারা তালি দেবে তার তালি ভগবান নিজেই দিয়ে আসবে। হরিবাসরে আসবে, তালি দেবে না, ভগবান তার সংসারেও যাবে। দেন একটু ওইদিকে জোগাড়। জয় রাধে। এখন শোনো, যারা হরিবাসরে এসে তালি দেবে না ভগবান তার সংসারেও যাবে, গিয়ে দেখবে ছোট খাটো ফুটো ফাটাগুলো কোথায় আছে। হরে কৃষ্ণ। যেখানে ছোট ফুটে দেখবে
ভগবান ইচ্ছা করে বড় করে দিয়ে আসবে। যা হরিবসরে আসলে তালি দিলি না, তাহলে সংসারের তালি না দিয়ে থাকতে পারবি না। সংসারের তালি দিতে দিতে জন্মটা যাবে, আবার পরবর্তী জন্ম পাবে, সেটাও ওই তালি দেওয়া জন্মই পাবে। তালি দেওয়া জন্ম চিনলেন কোনটা? দেখতে ঠিক মানুষে হবে, ওমা নারীও হবে না, পুরুষও হবে না। আপনারা ট্রেনে উঠলে পরে দেখেন এক ধরনের মানুষ এরকম করে আসে না, দেখছেন? ওরা কিন্তু নারীও না, পুরুষও না, ওই তালি দেওয়া জন্ম। জয়রাধে, আপনারা কি চান একটু চিন্তা ভাবনা করেন। যদি মনে করেন যে না ওর থেকে এখানে তালি দেওয়া ভালো, তাহলে হাত দুইটা তোলো, লাগান তালি, আর মুখে বলবেন একটু রাধা নামের বলি। আমার রাধে রাধে কথাটা বলা যাবে? বাহ, তাহলে দারুণ হবে। হাতে তালি, মুখে রাধা নামের বলি, কেমন? তৈরি সবাই? আচ্ছা, আপনাদেরটা হোক, এদেরটা আপাতত বন্ধই থাকবে, কি কেমন হয়? হ্যাঁ, সবাই বলো রাধে রাধে, রাধে রাধে, কানে আসো না আর একটু জোরে, মায়েরা বলো, বাবারা বলো, দাদারা বলো, রাধি রাধি, দিদিরা বলো, রাধি রাধি, জোরে জোরে, রাধি রাধি, আর একটু জোরে, রাধি রাধি, যমুনা কিনারবে, রাধি রাধি, শ্যামকুণ্ডবে, রাধি রাধি, রাধা কুণ্ডে, রাধি রাধি, গিরি গোবর্ধন, রাধি রাধি, কেশি ঘটবে, রাধি রাধি, বংশী মঠবে, রাধি রাধি, নন্দ গাঁবে, রাধি রাধি, বর্ষা নামে, রাধি রাধি, জোরে জোরে, রাধি রাধি, আর একটু জোরে, রাধি রাধি, দাদারা বলো, রাধি রাধি, দিদিরা বলো, রাধি রাধি, ভাইয়েরা বলো, রাধি রাধি, বোনেরা বলো, রাধি রাধি, জোরে জোরে, রাধি রাধি, বাহু তুলে, রাধি রাধি, তালি বাজাকে, রাধি রাধি, জোরে জোরে, রাধি রাধি, উলু দিয়ে, রাধি রাধি, হরি বলে, রাধি রাধি, রাধা কানা আনমন বলো, রাধে রাধে, রাধা কানা আনমন বলো, রাধি রাধি, রাধা কানা মনমোহন বলো রাধে রাধে, রাধা কানা আনমন বলো, রাধি রাধি, রাধা কানা মনমোহন বলো রাধে রাধে। জয় রাধারানী কি জয়। এটা হলো কি? আমি বললাম জয় রাধা রানী কি, জোগাড় দিলে হয়। জয় রাধে, এই সময় সবাই মিলে একটু বলবেন জয়, শেষে হবে উলুধ্বনি আর জয়ধ্বনি, কেমন? আচ্ছা, গলাটা একটু ঝাড়াঝাড়ি করেন, জোরে জোরে বলতে হবে তো, সবাই একসঙ্গে। হ্যাঁ, আপনাদেরটাই হোক, এদেরটা বন্ধই থাক, দেখি কেমন হয় নাকি? হ্যাঁ, ঝাড়েন গলাটা। হ্যাঁ, জয় রাধা রানী কি, নামযজ্ঞ কমিটি কি, ভক্তবৃন্দ কি, কিলকানির ভাজবাসী কি, জয় রাধে শ্যাম। জয় রাধে, উলুধ্বনি করো সবাই। জয় রাধে। যাই হোক, সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আসলাম, দর্শন করলাম ভগবান কৃষ্ণ ভান্ডির বনে। আমা পৌঁছাইলাম ভান্ডির বনে। ভগবান কৃষ্ণ রাখালগণকে বিনোদ খেলায় মাতাইয়ে রেখে বটু ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে রাধারানীর সূর্য পূজায় গেছে। শ্রীদামাদি রাখালগণ খেলা খেলতে খেলতে
হঠাৎ করে দেখলো কানাই নাই, চমকে উঠলেন, এই সুদাম, কানাইকে পাওয়া যাচ্ছে না রে, কানাই কোথায়? মনে হয় দাদা বলাইয়ের কাছে গেছে। সুদাম চিৎকার করে ডাকছে, দাদা দাদা। সুমধুর্য লীলা দর্শন করে বৈষ্ণব মহাজন পদ লিখিল, আরে কি বাই অব হলো বেলা, এখন ছাড়িয়াবে নদ খেলা। আদি অবসান হলো বেলা, সারিয়াবি নদ খেলা। সে দাম চলিল রাম পাশে, হরে 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 আরে শ্রীরাম আরে শ্রীরাম লীলা রাম পাশে। এখন খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না ভাই, ও গো যে খেলাই নাই প্রাণের কানাই, খেলা ভালো লাগে না ভাই। প্রাণের কাজ এমন খেলায় আর খেলবো না ভাই। এমন খেলা খেলব না ভাই। ভাইয়া ও দাদা, আরে কানাইকে পাওয়া যাচ্ছে না, কানাই। জয় রাধে। দাদা বলাই ছিল তোতলা, ও বলছে কানাই, কিসের কানাই? সুদাম বলছে, দাদা রে শোনো দাদা, হলো ধরো, মনে কিছু নাই ভাই তোর। আরে শোন দাদা হল ধর, মন কিছু নাহি তোর। শুনো দাদা হল ধরো, মনে কিছু নাই ভাই তোর। আসার কালে কি বলেছ মায়ে দাদা রে, আসার কালে কি বলেছ মায়ের দাদা রে। আসার কালে কি বলেছ মায়ে দাদা রে, আসার কালে কি বলেছ মায়ের দাদা রে। সেসব কথা ভুলে গেলি, সেসব কথা ভুলে গেলি, সেসব কথা ভুলে গেলি, সেসব কথা ভুলে গেলি। তুই মধু পানে মাতাল হয়ে সেসব কথা ভুলে গেলি। ও তুই মধুপানে মাতাল হয়ে সেসব কথা ভুলে গেলি। জয় রাধে। ওমা এখনই যাচ্ছেন, যাবেন না? আধ ঘন্টা সময় থাকবো, আর 30 মিনিট সময় আপনাদের চরণে থাকবো। একটু ধৈর্য ধরে বসে থাকেন, কয়েকটা কথা বলবো, মন দিয়ে শুনবেন, কাজে লাগবে। জয় রাধে।
মাত্র 30 মিনিট সময়, অনলি ফর 30 মিনিট। গন্ডগোল করবেন না, তাহলে বুঝতে পারবেন। সিদাম বলছে, দাদা আসার সময় মাকে বলে আসলি, ভুলে গেলি? মাকে দেওয়া কথা ভুলে গেলি? বলবে না কেন? বৃন্দাবনে দুই ভাই কানাই বলাই, দুই ভাই বৃন্দাবনে গিয়ে দুই কাজে ব্যস্ত থাকে। ওমা, বড় ভাই বলাই সোজা যায় মধুবনে গিয়ে মধু খায়, ছোট ভাই কানাই গাছতলায় হেলন দিয়ে শুধু বাঁশি বাজায়, বাঁশি বাজায়। এক ভাই গিয়ে বাঁশি বাজায়, আর এক ভাই গিয়ে শুধু মধু খায়। অল্প করে খাইলে স্বাদ পাওয়া যায়, বেশি খাইলে মাতাল হয়ে যায়। বলরাম এত বেশি মধু পান করেছে, আসার সময় মাকে যে কথা দিয়ে আসছিল ভুলে গেছে। মহাজন দাঁড়িয়ে বলছে, জগৎবাসী আমি তোমাদের বলছি, তোমরা আসার সময় কি বলে আসছো তোমাদের মনে আছে তো? যেদিন মাতৃগর্ভে ছিলে হেঁটোমুন্ডে, হাত দুইটা মাথার উপরে, পা দুইটা পিছনের দিকে, উর্দু পদে হেঁটোমুন্ডে, পা দুইটা উপরের দিকে ছিল, মাথাটা ছিল নিচের দিকে। যেখানে মায়ের মলমূত্র ছিল সেখানে ছিল আমাদের নাক আর মুখ। দুর্গন্ধ সহ্য হয় না, শরীরটা অতি কোমল নরম, মাঝে মাঝে কৃমিগুলো গিয়ে আবার খোসা মারা। দেখবেন মায়ের গর্ভে বাচ্চাটা একটু পাক দিয়ে ওঠে, ঘোরে না?